প্রচুর উকুন, আর আমারও হয়ে গেছে। এই বেরো ঘর থেকে। কি কালকে তোমাকে কমেন্ট বলছি এসি বলে একটা বস্তু চলে, তোর এই মোটা শরীর নিয়ে যদি দাঁড়িয়ে থাকি দরজার সামনে, সব তো বেরিয়ে গেল। ও কুকুর মেয়ের মা, মা এসে বলছে কুকুর মেয়ের মাথায় নাকি 4টি উকুন। হ্যাঁ 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 কি বলছিস রে? হ্যাঁ কত উকুন? প্রচুর উকুন, আর আমারও হয়ে গেছে। এই বেরো ঘর থেকে, বেরো। আমি উকুন এবার তোমার বিছানায় চাদরে দিয়েছি। তুই বেরো কিন্তু বলে দিচ্ছি কুকু। হ্যাঁ বেরোবো, কেন বেরোবো? কি বললি তুই আমাকে এসে? কি বলছিস মোটা হয়ে যাবো না? কি বললি তুই? খাওয়া নিয়ে কালকে দেখি খোটা দিচ্ছিস তো তুই আমাকে খাওয়া নিয়ে। আমাকে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, বাড়ি বয়ে এসে, ঘর বয়ে এসে একটা মোটা মহিলা আমাকে খোটা দিচ্ছে। নিজেকে অন্ধকার লাগছে বলে আলো জ্বালিয়েছে। এতগুলো ভাত বেড়ে দিয়েছে দাদা, কালকে দেখলাম। হ্যাঁ তো এই তরকারি সব পাত পেড়ে বসে খেলো দেখলাম। সে তো আমিও বুঝলাম, কিন্তু তুই কি জানিস উকুন এরকম ভাবে বায়ে বেয়ে বেয়ে খাবারের মধ্যে যদি পরে কি হবে? হ্যাঁ কবে দেখেছো আজ পর্যন্ত? তোর মেয়ে তোর বাড়িতে এসে রয়েছে, তার মাথায় উকুন, তোর মাথায় হবে না? তা কে বললো এটা? উকুন হলে তা বলে কি, উকুন আমি চিরুনি দিয়ে ছেনে বের করে তারপরে আসি কাজে। ও রোজ ছেনি কতগুলো বানলি আজকে তাহলে? কই পাইনি একটাও। মেয়ের মাথা থেকে কতগুলো? মেয়ে তার মাথা ছানে, আমি কি মাথা ছানি? বল, তাও বল কত। ও জানে, আমি কি করে বলবো? তাও কত বল। হ্যাঁ ছাড়লে তো এরকম চুল আড়ালে আগে তো বাবা বিলবিল 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 করতে। হ্যাঁ বাবা রে, গাটা ঘিন ঘিন করছে খুকু। তুই আজকে আর রান্না করিস না, বাড়ি যা। হ্যাঁ চলে যা। হ্যাঁ আজকে উকুন মেরেছি না, উকুন মেরেছি আজকে 3-4 বছর আগের কথা বলতে। এখনো তো তাই হয়েছে বলছিস? এখন হয়তো অল্প হয়েছে, এখন একটু। ওই অল্প থেকে আরো বাড়বে। উকুনের বংশবৃদ্ধি তুই জানিস না, নিমেষের মধ্যে ছেয়ে যাবে, পুরো এলাকা ধ্বংস করে দেবে। তোর মেয়েকে বের করে দে, সুন্দরবনে পাঠা, সুন্দরবনে পাঠা। উকুন কোথা করে দেয় সেই জায়গায় নিয়ে যাও না, তাহলে উকুনটা শেষ হয়ে যাবে। আকাঙ্ক্ষাতে কি উকুন ঠিক করে নাকি আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। দাঁড়া জিজ্ঞেস করছি। একটা মহা বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কি হয়েছে? কুকুর মেয়ের মাথায় উকুন বিড়বিড় করছে। এ বাবা, ওটা কি কোনোভাবে আপনার কাছে চিকিৎসা পাওয়া সম্ভব? নবকুন্তল উকুন চলে যাবে। নবকুন্তলে উকুন? নবকুন্তলে একদম একদম উকুন চলে যায় একদম। আমার কাছে আছে, আমি কি ওকে দিয়ে দেবো? নবকুন্তল মাখাতে হবে প্রতিদিন, রাত্রিবেলা মাখাবে। পুরো চুলটা মোটা দাঁড়ে চিরুনি দিয়ে আস্তে নেবে, বা সকালবেলা মাখাবে, পুরো স্কাল্পে লাগাবে, পুরো স্কাল্পে। তো উকুন গুলো মরবে না? ওরা তো হেঁটে হেঁটে বেড়াবে, চারি ঘর হয়ে যাবে। তুমি আমার কথা শোনো না। কি? আমার মেয়ে যখন স্কুলে পড়ে, স্কুল থেকে তো উকুন আসে, ডিপিএস এ পড়তো, রুইবাগ ডিপিএস, স্কুল থেকে উকুন নিয়ে এসেছিল, এই মোটা চুল, বুঝেছো? নবকুন্তল 3 দিন পর পর লাগিয়েছি, তারপর চিরুনি দিয়ে আসতেছি, পুরো রাত্রিবেলা লাগিয়েছি, সকালবেলা লাগিয়েছি, লাগিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা, তারপর চিরুনি দিয়ে আসতেছি, সমস্ত উকুন বেরিয়ে গেছে। তারপর কেশসাথী শ্যাম্পু, কত মানুষের বাচ্চাদের আমি উকুন ঠিক করি তুমি জানো, ওই নবকুন্তল দিয়ে। ঠিক হয়ে যাবে বলছো? আমি বরঞ্চ ওকে তোমার কাছে নিয়ে যাই, বুঝলে? তোমার কাছে নিয়ে তোমার মাথার পাশে ওকে বসিয়ে দিই। একদম না, একদম না, একদম না। আমি প্লিজ একটু তোমার কাছে, ও তোমাকে দেখতে চায়, ও তোমাকে একটু জড়িয়ে ধরতে চায়, তোমাকেও খুব ভালোবাসে, একটুখানি জড়িয়ে ধরতে চায় মাতৃ স্নেহে। একটু নিয়ে যাই ওকে প্লিজ। আচ্ছা খুকুকে নিয়ে এসো। খুকু না, কুকুর মেয়ে। না, ওর উকুন ছাড়াবো তারপর আসবো আমার কাছে। ঠিক আছে, ওকে। সব বুঝে গেছি, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্লগটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। ফোন কিন্তু আমার এখনো চলছে, ফোন কিন্তু কাটেনি। তার মধ্যেই তোকে এই যে উইথ সিল প্যাক আমার কেনা রয়েছে, এগুলো সব কিন্তু তোকে দিয়ে দিলাম। বাঁ হাতে দিতে নেই, দাঁড়া। কিন্তু কেশসাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। কিন্তু কেশসাথী ওকে আমি একটা দিয়ে দেবো। কেশসাথী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। এগুলো টাকাটা নিয়ে নি রে, টাকা দিয়ে কিনেছি রে, আমাকে ফ্রিতে দেয়নি দিদি। এটা দাম হচ্ছে, নবকুন্তলে কত টাকা নিয়েছিলে গো? ওই তো 435 টাকা। 435 টাকা। না না, তুমি এখন আবার বললে কেন ডিসকাউন্ট? আমি একটুখানি ব্যবসা করবো ভেবেছিলাম বাড়িতে। এই নে, কেশসাথীও নতুন আছে আমার কাছে, এই নে যা।
কেশো সাথী আর ওই যে নবকুন্তল নিয়ে হাঁটা মার যা, যা মুটকি যা, তাড়াতাড়ি নিয়ে যা, মেয়ের মাথায় ঘিয়াকে ঢেলে দে। গুড আফটারনুন সবাইকে। তো এর আগের ভিডিওটা বেশ কিছুদিন আগের বানানো, আমি ভুলে গেছিলাম যে একটা ভিডিও আমার কাছে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর একবার দেখলাম যে কি ছিল ভিডিওটা, অ্যান্ড দেন হয় না, এর নাম শুনলেই মনে হয় যেন মাথায় চুলকাচ্ছে। তো সেটা হতে শুরু করলো, অ্যান্ড সেটা হলে তো আমাকে লাগাতেই হবে নবকুন্তল। আর নবকুন্তলটা যেভাবে লাগাতে হয়, প্রথমত তো মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। কুট্টি চুল, ওই জন্য আর মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আমি কী করেই বা আঁচড়াবো। তো এইভাবে দিয়ে আর কি পুরো বিষয়টাকে সুন্দর করে লেপে দিয়ে দিতে হবে। এটা এখানে গেল এই লাইনটায়, এবারে হচ্ছে এটা, এবারে হচ্ছে এই লাইনটা। আচ্ছা, এইভাবে হচ্ছে সুন্দর করে পুরো মাথায় আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি 2-3 বার করে দেওয়ার। মানে বুঝতেই পারছো, ওর জন্য আমার চুলের এতটাই বেশি ঘনত্ব রয়েছে এই কারণে এখনো অবধি। যাই হোক, মেখে আসছি। সো নবকুন্তল কিন্তু আমি একদম লেপে লাগিয়ে নিয়েছি আমার পুরো গোটা চুলে, দেখতেই পাচ্ছ পুরো চুপচুপ করছে। আর তোমরা যারা এখন অবধি ভাবছো এটা ইউজ করবে কিনা, আমি হচ্ছে একবার ইউজ করে দেখো নবকুন্তল। তো এবারে নিয়ে নিতে হবে হচ্ছে কেশো সাথী শ্যাম্পু। কেশো সাথী শ্যাম্পুটা নিজের মাথা, মানে এখন আমার চুলটা অনেক কমে গেছে, তো সেই অনুযায়ী বাবা মেখে দেখো কতটুখানি হয়ে গেছে। আমার মনে হয় এইটুখানিতেই এনাফ বোধ হয়। দেখছি, লাগলে আবার নিয়ে নেবো। তার আগে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে, নাহলে এক ফোঁটা জল ঢুকে গেলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কারণ পুরোটাই ডাস্ট ফরম্যাটে রয়েছে হচ্ছে কেশো সাথী। এবারে হচ্ছে একটুখানি জল দেবো, যেরকম ভাবে ময়দা গলে। জীবনে তো ময়দা গুলিনি, নিজের চুল বাঁচাতে এসব করতে হচ্ছে, ভাবুন আপনারা। বড্ড বেশি হয়ে গেল মনে হয়, টেলিয়া না হয়ে যায়। না, ভালোই হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কেশো সাথী হেয়ার শ্যাম্পু কিন্তু একদম গুলে রেডি, এবার লাগিয়ে নেবো। সো এইভাবেই নবকুন্তলটাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রপারলি, অ্যান্ড তারপরে কেশো সাথী যেটা তুমি মিক্সড করে রেখেছিলে সেটা লাগাতে হবে। তো এটা হচ্ছে কেশো সাথীর মিক্সটা, ঠিক এইভাবে মাথার উপরে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দৌড়তে থাকবে, আর দেখবে প্রচুর ফেনা গজিয়ে গেছে মাথার মধ্যে। বিষয়টা দেখতে ঠিক এরকম হবে, সুন্দর একটা ফেনা। সো আমার স্নান হয়ে গেছে, আর তোমরাও যদি আমার মতো এরকম শাইনি অ্যান্ড ঘন চুল পেতে চাও, তাহলে অফকোর্স তোমাদেরকে আকাঙ্ক্ষার প্রোডাক্ট ইউজ করতে হবে, অ্যান্ড করে ডেফিনেটলি আমাকে জানাতে হবে যে কেমন লাগলো। ওকে, ও আরেকটা কথা তোমাদের বলাই হলো না, আকাঙ্ক্ষার প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আকাঙ্ক্ষার ওয়েবসাইটে। এছাড়া হোয়াটসঅ্যাপ এবং কল থেকে তোমরা বুকিং করে তোমরা তোমাদের নিজেদের প্রোডাক্ট বুক করতে পারো। এছাড়া অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট থেকে কিন্তু পেয়ে যাবে আকাঙ্ক্ষার প্রোডাক্ট।